এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মানুষকে ভুল বুঝিয়ে আমরা আজকে বলে দিচ্ছি নির্দ্বিধায় যে হ্যাঁ 3 তালাক দিয়ে দিয়েছো, এখন তোমার বিবি তোমার জন্য হারাম হয়ে গেছে। এই বিবি আর তোমার জন্য হালাল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না তুমি হীরা করাইছো। বিধানটাতে এরকম আল্লাহ রাব্বুল আলামিন দেননি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তালাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন কোরআনের মধ্যে। প্রথম তালাক দিবে 3 মাস পর্যন্ত ইদ্যতের মধ্যে থাকবে। যদি চাও বিবিকে উইথড্র করে না, ফিরিয়ে নাও 3 মাসের মধ্যে। যদি 3 মাস অতিবাহিত হয়ে যায় তারপরে ফিরাতে চাও, তাহলে কি করো, নতুন করে বিবাহ করে বিবিকে ফিরিয়ে নাও। এইভাবে যদি আপনি বিবিকে একবার ফিরিয়ে নিয়ে থাকেন, 1 তালাক কিন্তু হয়ে গেল। আবার জীবনের কোনো এক মুহূর্তে, আবার জীবন চলার কোনো এক পথে, আবার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বেঁধে গেছে, আবার মাথা গরম হয়ে গেছে, আবার তালাক বলে দিয়েছেন। একবার বলেন, দুবার বলে, 1000 বার বলেন, এক মজলিসে আপনি যখন তালাক বলবেন 1 তালাকই গণ্য হবে সহি হাদিস ও কোরআনের আলোকে। তারপরে আপনি যখন আবার তালাক বলবেন সেটা হবে দ্বিতীয় তালাক। তা আপনি 1 বার বলেন আর 10 বার বলেন, 1000 বার বলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের আলোকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে আবারও আপনার অধিকার আছে যে আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নেবেন 3 মাসের মধ্যে, আর না হয় 3 মাসের পর বিবাহ করে। 2 তালাক আপনার হাত থেকে চলে গেল। এবারে আবার আপনাদের জীবন চলতেছিল, হয় আপনি 3 মাসের মধ্যে ফিরিয়ে নিয়েছেন, আর না হয় 3 মাসের পর আপনার স্ত্রীকে আবার বিয়ে করে আপনি ফিরিয়ে নিয়েছেন, আবার আপনাদের জীবন চলতে আছে। এই জীবন চলার পথে আবার ঝগড়া শুরু হয়ে গেছে, আবার মাথা গরম হয়ে গেছে, এবারে আবার আপনি তালাক বলে দিয়েছেন। এই হয়ে গেল আপনার জীবনে 3 তালাক। জীবনের 3 মুহূর্তে 3 তালাক দিয়েছেন। এবারে ওই স্ত্রী আপনার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ না সে অন্য কোথাও বিবাহ করেছে আর সেই স্বামী তাকে ইচ্ছাকৃতভাবে তালাক দিয়েছে। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে বলেছেন সূরা বাকারাতে, 2 তালাকের পরে যদি আবার 3য় তালাক দেয় তাহলে তার জন্য, সেই স্বামীর জন্য এই নারী বা এই মহিলা ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না যতক্ষণ না সে আবার কোনো একজন পুরুষের সাথে বিবাহ না করেছে। এখন আমরা এই আয়াতের উপব্যাখ্যা করে শুনিয়ে দিচ্ছি, বাস এক মজলিসে তুমি 3 তালাক বলে দিয়েছো, এখন তোমার জন্য ওই বিবি হারাম হয়ে গেল। এটা হচ্ছে আমাদের জীবনের এক বিরাট আপদ যে আমরা এই জীব দিয়ে বিনা জ্ঞানে, বিনা ইলমে ফতোয়া দিয়ে কত মানুষের জীবনকে আমরা তাছনাছ করে দিচ্ছি, কত মানুষের জীবনকে আমরা নষ্ট করে ফেলছি, কত পরিবার বা কত স্বামী স্ত্রীর কত জীবন এইভাবে যে নষ্ট হয়ে যাচ্ছে শুধু আমাদের ভুল ফতোয়া দেওয়ার কারণে। অনেকে আবার এইভাবে ভুল ফতোয়া দিচ্ছে, ফতোয়া দেওয়ার পরে আবার মানে জোর গলায় চ্যালেঞ্জও করছে, বলছে আমার কথা মানুন, যদি গুনাহ হয় তাহলে আমার হবে, মানে গুনার দায়িত্ব সেও নিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ, এত বড় চ্যালেঞ্জ বা এত বড় কথা বলা ঠিক নয়। ভাইরা আমার, আলেম কেউ বলতে পারবে না, কেউ দাবি করতে পারবে না যে আমি সব কিছু জানি। অতএব যখন আমাকে কোনো কথা জিজ্ঞাসা করা হবে, সঠিকভাবে যদি তার ব্যাপারে আমার জানা না থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলবো যে ভাই আমার জানা নাই, আপনি অন্য কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। কারণ প্রত্যেক বড়র ওপরে বড় আছে। আমি যা জানি না অন্য একজন আলেম হয়তো জানে, আমার যেটা জানা নাই সেই জ্ঞান হয়তো অন্য একজন আলেমের কাছে আছে। অতএব আমি যেটা জানি না সে সম্পর্কে বিনা ইলমে জ্ঞান খাটিয়ে বা একটা চিন্তা গবেষণা করে বাস একটা বলে দিলাম, না, এরকম কাজ করা যাবে না। কারণ এরকম কাজ করলে যাকে আমি ফতোয়াটা দিচ্ছি সে বিচারা বিপদে পড়ে যাবে।